এইচএসসি 24 ব্যাচ তোমাদের অটোপাস দিয়ে দেওয়া হয়েছে। একটু আগে আমি একটা ভিডিও বানাইছিলাম যেখানে বলছিলাম যে এই কাজটা তোমাদের সাথে ঠিক করা হচ্ছে না। তারপর ঘেরাও করা হইলো, 1 ঘন্টার আলটিমেটাম দেওয়া হইলো অ্যান্ড অটোপাস দিয়ে দিল। অটোপাস বলতে বোঝায় যে তোমার আর পরীক্ষায় বসতে হবে না, অন্য কোনো উপায় তোমাকে মূল্যায়ন করা হবে। যে কটা পরীক্ষা দিচ্ছে এটার উপর মূল্যায়ন করা হইতে পারে, অথবা এসএসসি প্লাস জেএসসির তোমার যে জিপিএ ছিল সেটার উপর মূল্যায়ন করা হতে পারে। ওকে, এখন তোমাদের কিছু ব্যাপার আমি একটু জানিয়ে রাখি। এখানে কিছু একটা ক্ষতির কারণ আছে। দেখো, যারা জেএসসি কিংবা এসএসসিতে খারাপ করছিল বা প্রথম 4টা পরীক্ষা খারাপ করছিল, তাদের জন্য কিন্তু এখন একটা ভয়ানক দুঃসংবাদ, রাইট? কারণ তোমাদের এইচএসসি রেজাল্ট খারাপ আসবে। অ্যান্ড তোমরা হয়তো জেনে থাকো, এসএসসি তোমরা যারা 22 ব্যাচ ছিল তারাই তো এখন এইচএসসি 24, তাই না? তোমাদের, আমি যদি ভুল না হই, 2 লাখ প্লাস জিপিএ 5 ছিল। প্লাস ওইভাবে যদি কাউন্ট করা হয়, এইচএসসিতেও যদি 2 লাখ প্লাস জিপিএ 5 আসে, তাহলে ভার্সিটি রিকোয়ারমেন্ট বলে একটা ব্যাপার আছে। ঢাকা ভার্সিটির এখন রিকোয়ারমেন্ট আর্টসের পোলাপানদের জন্য মোটামুটি 7.50 বা 8 বা 8 সামথিং এর মাঝখানে। তোমাদের যদি জিপি এত বেড়ে যায়, এত তো ভ্যাকান্সি নেই পরীক্ষা দেওয়ার, তাই না? তো পরীক্ষা তোমার একটা নির্দিষ্ট মানুষকে পরীক্ষা নিতে হবে। এই ক্ষেত্রে দেখা যাবে যে যাদের জিপিএ কম তারা ঢাবিতে পরীক্ষায় দিতে পারতেছে না। তারপর আমরা সবাই জানি রাজশাহী ভার্সিটিতে সিলেকশন আছে, 4টা শিফটে পরীক্ষা হয়, 18 36 স্টুডেন্ট ওখানে শুধুমাত্র নিয়ে থাকে। এখন তোমরা এত বেশি জিপিএ 5 যে এখন তোমরা দেখবা যারা 20 ব্যাচ ছিল, মানে এইচএসসি 20 ব্যাচ, তাদের টাইমে দেখা গেছিল যে জিপিএ 5 ডাবল গোল্ডেন পেয়েও তারা আসলে সিলেকশন হয়নি রাবিতে, প্রাথমিক অবস্থায় রাবিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। এই অবস্থায় যদি ভার্সিটিগুলা জিপিএ কন্ডিশন বাড়ায় দেয়, তাহলে বুঝতে পারতেছো কি হবে? তোমাদের অনেকের স্বপ্ন অঙ্কুরে এখানে বিনষ্ট হয়ে যাবে। সো এটা একটা কষ্টকর ব্যাপার। আর আমার খারাপ লাগতেছে এখানে আসলে সেকেন্ড টাইমারদের জন্য, রাইট? এরা এত কষ্ট করে প্রিপারেশন নিচ্ছে, এখন ভার্সিটির জিপিএ যদি বাড়ায় দেয়, যাদের জিপিএ কম আছে তারা তো এখানে মানে আসতেই পারবে না। আর 24 ব্যাচ অটো পাস নেওয়ার মাধ্যমে মনে করো ওরা সব ওখানে এক্সাম দিতে পারতেছে। সো এই ব্যাপারটা আমার কাছে অনেক খারাপ লাগতেছে। এই জন্য আমি জাস্ট দুইটা এখানে রিকমেন্ডেশন নিয়ে কথা বলতে চাই যে ভার্সিটির জিপিএ যেন বাড়ানো না হয়। হ্যাঁ, একটু কষ্ট হোক, কিংবা কিন্তু ভার্সিটির জিপিএ যেন বাড়ানো না হয়, মানে মিনিমাম জিপিএ, যে জিপিএ থাকলে তুমি আসলে পরীক্ষা দিতে পারবা। এতে সেকেন্ড টাইমাররা অনেক বেশি পরিমাণ বঞ্চিত হয়ে যাবে। এটা আমি চাচ্ছি না এটা কখনো হোক। এই একটা। আর সেকেন্ড হইলো, 24 ব্যাচ এত ওড়াউড়ি করার দরকার নাই, বাদ দাও। ওকে, খুশি মিষ্টি বিতরণ করার দরকার নেই। দেখবা যে এমন ভাবে উপর থেকে ঠাস করে নিচে পড়ছো, তুমি আসলে চিন্তাও করতে পারবে না। তুমি এইচএসসি অটো পাস নিয়ে নিলাম, আই অ্যাকসেপ্ট, কোনো সমস্যা নাই। এখন অ্যাডমিশনের জন্য যদি পড়াশোনা না করো, তুমি যদি মনে করো অ্যাডমিশনে এমন কোনো কিছু ঘটবে, এখানে আন্দোলন করবা, ঘেরাও করবা, এটসেট্রা তুমি কোনো কিছু করবা, আমি তোমাকে ভাই ওপেন একদম বলে রাখতেছে, ওকে? অ্যাডমিশনে কিন্তু এরকম কোনো কিছু হবে না। অ্যাডমিশন তোমার হবেই, পড়াশোনা করতেই হবে, ভার্সিটি নিজ ওয়েতে চলবে। স্বায়ত্তশাসিত ভার্সিটি মানে হইলো ওরা নিজ গতিতে চলবে। এখানে ভার্সিটি কর্তৃক প্রশাসন, ভিসি যিনি আছে, তার কথা অনুসারে বা তাদের কথা অনুসারে এখানে চলবে। এখানে কিন্তু সরকার কোনো ডিসিশন দিতে পারবে না। সো ভার্সিটির জন্য প্রিপারেশন নাও, আজকে থেকেই পড়াশোনা শুরু করে দাও। যারা তোমার আতেল বন্ধু বান্ধব আছে ঢাবির জন্য, তারা অলরেডি আগে থেকে পড়াশোনা শুরু করে দিয়েছে। আমি অনেকদিন ধরেই বলতেছিলাম যে ভাই দেখো, তোমাদের এইচএসসি 1 মাস পিছাইতে পারে, লাস্টে তো পিছাই গেল, আবার পরীক্ষা স্থগিত হয়ে গেল, এখন তো অটো পাস দিয়ে দিল। তো এখন কিন্তু কোনোভাবেই ওয়েট করা যাবে না। আমি যদি ভুল না হই, তোমাদের বিউপি পরীক্ষা আসলে ডিসেম্বর মাসের মতোই হয়ে যাওয়ার সবচেয়ে সম্ভাবনা বেশি। আর ঢাবি পরীক্ষা জানুয়ারি বা জানুয়ারির মাঝ বরাবর বা ফেব্রুয়ারিতে। আর বাকি সব পরীক্ষাগুলো ফেব্রুয়ারি মার্চের মধ্যে হয়ে যাবে। আমি একটু বেশি টাইম বললাম, তুমি আসলে এত টাইমও পাবা না, ঠিক আছে? যদি তোমার এইচএসসি পরীক্ষা হইতো, তাও তুমি এখানে 2টা মাস টাইম পাইতা। এই একটা মাসে তুমি পড়াশোনা করে রাখতে পারতে, অ্যাডমিশনের কোর্স একবার 50% শেষ করতে পারতা, তারপরে এইচএসসি পর আবার টাইম পাইতা। কারণ এইচএসসি রেজাল্ট বানানোর আড়াই বা 2 মাসের পর আমাদের মোটামুটি সবগুলো এক্সাম শুরু হয়। তুমি এই ব্যাপারগুলো জানো। তো যাই হোক, যেটা হয়েছে হয়েছে। এখন তোমাদের জন্য একটাই আমার এখানে কনসালটেশন থাকবে যে সবকিছু বাদ দাও, বাদ দিয়ে তোমরা এখন আসলে পড়াশোনা শুরু করে দাও ভার্সিটির জন্য। এক একটা ভার্সিটির প্যাটার্ন কিন্তু এক এক রকম। যেমন আমি তোমাদের একটা কথা বলি, কোনো ভার্সিটি কোশ্চেন কেমন হয়, প্রিপারেশন নেওয়ার আগে ওই ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা একটু খুলো। হোয়াট ইজ ভার্সিটি কোশ্চেন ব্যাংক? ধরো ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাংক বলতে বোঝায় এই পর্যন্ত বিগত ঢাবির যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো কোশ্চেন একত্রিত আকারে যে বইয়ের মধ্যে থাকে তাদেরকে কোশ্চেন ব্যাংক বা প্রশ্ন ব্যাংক বলা হয় ওটাকে, ঠিক আছে? এরকম প্রত্যেকটা ভার্সিটির প্রশ্ন ব্যাংক তুমি একটু চেক করে নিও কোশ্চেন প্যাটার্নটা কেমন। তারপর প্রিপারেশনটা শুরু করলে আশা করি যে তোমার জন্য ভালো হবে। আর বিস্তারিত জানার জন্য আমার ইউটিউব চ্যানেল বা এই পেজটা ফলো করি। আমি এখন রেগুলার ভিডিও আপলোড দিব ভার্সিটি প্যাটার্ন সম্পর্কে। আর তোমরা আসলে এখন বেস্ট হবে যারা 24 ব্যাচ আছো, যে কোনো একটা মেন্টরের আন্ডারে চলে আসা, সরি চুল এরকম হয়ে যাচ্ছে, আমি সরি, যে কোনো একটা মেন্টরের আন্ডারে চলে আসা এবং তাদের কথা অনুযায়ী আগানো। কারণ তোমরা অনেক কিছুই জানো না ভার্সিটিতে কোন প্যাটার্নে কি হয় না হয়, ওকে? আমি উইলান অ্যাডমিশন কেয়ারের ফাউন্ডার। তুমি যদি চাও আমাদের এইচএসসি 24 ব্যাচের প্রি অ্যাডমিশন যেই কোর্স, যেটা এখন ঢাবি কোর্স বলা হচ্ছে, এই একটা কোর্সে ভর্তি হলে তোমার সবগুলো ভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে। আমরা ক্লাস নিয়ে দেখো ব্যাকগ্রাউন্ডে ডিজিটাল বোর্ড আছে, ডিজিটাল বোর্ডে আমাদের
গুগল মিট প্রিমিয়ামে তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারবে, ক্লাসগুলো রেকর্ডিং থাকবে। তো ভর্তি চলতেছে, দ্রুত ভর্তি হয়ে যাও। সবাই ফেসবুক লাইভে ক্লাস নিলেও আমরা কিন্তু গুগল মিট প্রিমিয়ামে ক্লাস নিই এবং ডিজিটাল পড়ে। সো দুই একটা ক্লাস আমাদের ট্রাই করো, আমার থেকে রেকর্ড ক্লাস নিতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে ক্লাস কোয়ালিটিগুলো কেমন। আজকে এতটুকুই, ভালো থাকো। আর ব্যাচ ডিটেলস ভিডিও শেষে উঠে যাবে বা কমেন্ট বক্স চেক করিও। আর তোমাদের জন্য একটা কথাই বলবো, শান্ত থাকো, এখন থেকে পড়াশোনা শুরু করো। ভার্সিটি প্রিপারেশনে কিন্তু এরকম কোনো কিছুই হবে না। সো প্লিজ ধরা খেও না। আল্লাহ হাফেজ। আবির মাহমুদ ছিলাম উইলান অ্যাডমিশন কেয়ার থেকে। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।